হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি আবারও একটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো ভগবানের আশীর্বাদে আমরা ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। শুভ জন্মাষ্টমী। আজকে শুভ জন্মাষ্টমী, তাই তোমাদেরকে সকলকে সাদর আমন্ত্রণ জানালাম আমার চ্যানেলে, বিএস ফ্যামিলি চ্যানেলে। অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। তো চলো দেখো, আমি সকালবেলা ভোরবেলা উঠেছি 4:20-তে। যেহেতু ঠাকুরমশাই 11:30টার সময় আসবে বলেছে, সেই কারণে উঠে তাড়াতাড়ি ঘরের কাজবাজ সেরে স্নান সেরে, তো এখানে এখন দেখো ঠাকুর ঘরের সামনেই আরেকটা আমার ঠাকুরের রান্নার জন্য গ্যাস আছে, সেটা নিয়ে আমি লেগে পড়েছি কাজে। তো নিত্য রকম রান্নার আইটেম করা হয়, জানোই তো, গোপালকে 56 ভোগের আয়োজন দেওয়া হয়। কিন্তু যার যতটা সাধ্য দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মন যতটা সন্তুষ্টি করে তাকে দিতে চাই সেইটুকুই আমি নিবেদন করব। তো চেষ্টা করছি যতটা পারা যায়। তো একটু একটু করে দেখো রান্নাগুলো, তালের বড়া, তারপর তোমার লুচি, পায়েস, সুজি, তারপর ভাজাভুজি, তারপর নারকেল নাড়ু, তিলের নাড়ু, এগুলো তো মাস্ট করতেই হবে। তো সেইগুলো টুকটুক করে এই যে দেখো করছি। আর ঠাকুর ঘরে বড় মেয়ে স্নান টান করে ঢুকে গেছে, ও নৈবেদ্যগুলোকে সুন্দর করে সাজাচ্ছে। আর আমি জাস্ট এখান থেকে রান্না করে করে দিচ্ছি, কারণ 11টার মধ্যে ঠাকুরমশাই আসবেন, আমাদের পুরোহিত। আর এই যে পাথরের সিংহাসনটা, এটা আমি গোপালের জন্য এবছর জন্মাষ্টমী উপলক্ষে কিনেছি, ঠিক আছে। তো এই পাথরের সিংহাসনটা আমি কিনেছি, আমার খুব ইচ্ছা ছিল। আগে পিতলের সিংহাসনেও ছিল, তো পিতলের সিংহাসনটা একটু সাইজে ছোট ছিল। তো আমার ইচ্ছা ছিল যে একটা পাথরের সিংহাসন কিনবো। তো একটা পাথরের সিংহাসন আর একটা পাথরের থালা আর গ্লাস কিনেছি। তো মেয়ে দেখো এখানে চন্দন টন্দন ঘষছে। আর বৃষ্টি তো অনাহারে লেগেই আছে, বৃষ্টির কোনো শেষ নেই একদম। আজ 3 দিন ধরে একদম বৃষ্টি অনর্গল হয়েই যাচ্ছে। আর জন্মাষ্টমীর বুঝতেই পারছো, মানে বৃষ্টি তো থাকবেই, এটা তো একদম মাস্ট। তো এখানে দেখো চন্দন টন্দন ঘষা হয়ে গেছে। তারপর মেয়ে কী করেছে, কলা পাতাগুলোকে সুন্দর করে সাজিয়ে, তারপর দেখো মানে রেকাবের উপর কলা পাতাগুলোকে গোল গোল করে কেটে, তারপরে ও কিন্তু নারকেল নাড়ু, তিলের নাড়ু, এগুলো বেশ সুন্দর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। তো বেশ দেখতে ভালো লাগছে, মানে লুকটা সুন্দর আসছে। তো অনেকটা মেয়েটা বড় হওয়ায় অনেকটা হাতের কাজে কাজ করছে, হেল্প লাগছে, ভালো লাগছে। তো এই আর কি। আর মানে এই জন্মাষ্টমীটা তো ম্যাক্সিমাম প্রতি ঘরে ঘরেই হয়ে থাকে। কিছু না হলেও অন্তত 5 রকম আইটেম করে গোপালকে নিবেদন করা হয়। শুনেছি মা কাকিমারা বলতেন, মা ঠাকুমারা বলতেন যে জন্মে জন্মাষ্টমী করতে হয়। তো যেহেতু ঘরে গোপাল আছে, সেটা তো আমার করতেই লাগবে জন্মাষ্টমী। তো দেখো মেয়ে এখানে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। আর কলা পাতা তো সাইড থেকে ছোটো ছোটো করে কেটে এই থালার মানে সাইডগুলোতে ঠিক ট্রায়াঙ্গুলার শেপে আর কি থালার সাইডগুলোতে দিয়েছে। বেশ দেখতে কিউট কিউট লাগছে। তো দেখো এখানে 2 রকম নাড়ু, ওই জন্য ভাগ ভাগ করে এদিক আর ওই দিক করে দিচ্ছে।
নম সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা। তবে স্নান টান করা হয়ে গেল, তাকে উপর দিকে চেপনা করে কাকে শুষে উঠেছে নম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয় মহাদ্যুতি ধান্তারি সর্ব পাপগ্ন পুনঃতস্মি দিবাকরম। এগুলো হলো বাহ্যিক, সবাই দেখতে পেল, তাই না? নিজের ভেতর থেকে শুদ্ধ হতে হবে। অপবিত্র পবিত্র পুণ্ডরিকাক্ষম সভাজ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি শুচি। কপালে স্পর্শ করো। এতে গন্ধ পুষ্পে আধা শক্তে আসনায় নম। আসন নিচে ফুলে রেখে দাও। দেখো আসনটাকে এইভাবে ধরো, নিচে আসন মন্তস্য মেরুপিষ্ট ঋষি সুতরাং ছন্দ কুর্ম দেবতা কমলাসনে উপবেশনে জপে বিনিয়োগ। নমো পিতৃত্বয়া ধিতালোকা দেবিত্বং বিষ্ণু নাধিতা তঞ্চুধারায় মাং নিত্যং পবিত্র কুরু চাসনম। বামে গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ বরাবর অনন্তায় নমঃ সম্মুখে পূজনীয় ঠাকুরকে বিরক্ত করো দেব দেবী গণেভ্যো নমঃ। জলটাকে স্পর্শ করে বলো নমো গঙ্গে চ যমুনে চৈব। দেখেছো তো? নমো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধি কুরু। পৃথিবী যত গঙ্গা আছে প্রত্যেকের নাম স্মরণ করে গঙ্গা জলকে শুদ্ধ করা হয়। আবার গঙ্গাদেবের নাম করা। নমো সদ্য পাতক সহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প ভয়াবছে। করেছে নিজের কপালে স্পর্শ করো। নমো এক গন্ধ পুষ্প ফলতাম্বুল নমো শ্রী ভগবান শ্রীকৃষ্ণ যোগেশ্বর শ্রী বিষ্ণুবী নমো। কপালে স্পর্শ করো। এই যোগেশ্বর নারায়ণ তুমি এই পূজাটা করছো, তাকে প্রথম বরণ করো। মোহ মোহ গে ধাগে মোহ মোহ গে ধাগে तेरी उंगलियों से जा उलझे ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे कोई टोह टोह ना लागे किस तरह गिरहा ये सुलझे है रोम रोम एक तारा है रोम रोम
गिरहा ये सुलझे। আর কি তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো একটা সুন্দর ব্লগ তোমাদের কাছে উপহার দিলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।